আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, দেখতেই পারতেছেন এখানে কিছু সংখ্যক বাচ্চা দুইটা বাচ্চা পেয়ে রয়েছে। আর ওই দিক দিয়া দেখেন ডিমের সাইজটা দেখে নেন, সবই কিন্তু এক সাইজের ডিম। সব ডিমগুলি কিন্তু এক সাইজের। কারণটা হইল হ্যাসিং ডিম একবারে ছোট হইলেও সমস্যা, বড় হইলেও সমস্যা। ছোট ডিমও প্রবলেম, বড় ডিমও প্রবলেম। এক সাইজের ডিমের প্রয়োজন হয়। তাছাড়া ওই যে বেডে দেখেন ডিমগুলি আছে, ওই ডিমগুলিও দেখেন এক সাইজের। তো বিষয়টা হইল ওইখানে দেখেন আবার বাচ্চা পড়তেছে। প্রত্যেকটা বেডের কাছেই কিন্তু আপনাদেরকে নেওয়া হইতেছে। ওই জন্যই আপনারা অনেকেই প্রশ্ন করেন, হ্যাচারিতে কি কোনো প্রকার যন্ত্রপাতি ব্যবহার করা হয়, থার্মোমিটার ব্যবহার করা হয়, বা আদার্স কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হয়? তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করলে কি কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হয়? এই প্রশ্নটুকু কিন্তু আপনারা করেন। তো এইটুকু প্রশ্ন করেন বিদায় কিন্তু সমস্তটা গড়েই আপনাদেরকে দেখানো হইতেছে। এর কারণটা হইল এই, আপনারা নিজের চোখেই দেখে নেন যে কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হয় কি না। তো আমি আরও অনেক ভিডিওতেই বলেছি, আজকেও বলতেছি, হ্যাচারিতে তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে কোনো হ্যাচারিতে কোনো প্রকার কোনো প্রকার যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। কোনো থার্মোমিটার বা কোনো রকমের মাইক্রোস্কোপ বা কোনো প্রকার যন্ত্রাংশ বা ইলেকট্রিক্যাল কোনো যন্ত্রাংশ ব্যবহার করা হয় না। শুধু ব্যবহার করা হয় লাইট। লাইটটা ব্যবহার করা হয় কেন? ডিমগুলি চেক দিতে হয়। ডিমগুলি চেক দিতে হয় বিদায় লাইট ব্যবহার করা হয়। তো ওইখানে দেখেন বাচ্চা ফুটতেছে, আর ওইখানে বাচ্চা ফুটতেছে। কিছুক্ষণ পরপর বাচ্চাগুলি ফুটা, অর্থাৎ 2-3 ঘন্টা পরপর বাচ্চাগুলি ফুটা হওয়ার পরে ওইখানে বাচ্চাগুলি এনে রাখতেছে। আবার ক্যারেটের মাধ্যমে ওইখানে ডিমগুলি রাখা হয়েছে, যাতে করিয়া যে সিলিন্ডারগুলি খালি হইতেছে, ডিমগুলি বেডে নেওয়ার পরে যে সিলিন্ডারগুলি খালি হয়, ওই সব খালি সিলিন্ডারে ওই ডিমগুলি বসানো হবে। তো দেখে নেন, পুরা ঘরের পরিবেশটাই আপনাদেরকে দেখানো হলো, যাতে করে আপনারা নিজের চোখেই দেখতে পারেন বা বুঝতে পারেন বিষয়টা, যে কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। ওই জন্যই কিন্তু আমি সমস্তটা ঘরেই হাঁটাচলা করতেছি, আপনাদেরকে নিজের চোখে দেখে নেওয়ার জন্য। জাস্ট ওই যে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা হয়, বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা হয় আলো দেওয়ার জন্য, হারিকেনডি ব্যবহার করা হয় তাপমাত্রা বাড়ানোর জন্য। আর দিনের আবহাওয়া বা প্রাকৃতিকভাবে অতিরিক্ত ডিমের গরম হয়ে গেলে প্রাকৃতিকভাবে যে বাহিরে যে বাতাস হয়, ওই বাতাসটা ভিতরে প্রবেশ করার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়। আর ওই বাতাসের সাথেই কিন্তু যে পানিটুকু আসে, ওই পানিটুকুই আর্দ্রতা হিসাবে ব্যবহার করা হয়। তো দিনের আবহাওয়াটা একটু আজকে ড্যাম, কোনো রৌদ্র নাই বিদায় মাঝখানে মাঝ বরাবর এখানে একটা জ্বালানা, এখানে একটা জ্বালানা খোলা আছে, আর কোনায় দেখেন একটা জ্বালানা, এটা বন্ধ। আবার ওই সাইড দেখেন 3টা জ্বালানা, 3টা জ্বালানা বন্ধ। আবার দরজাটা খোলা আছে। ওই দিক দিয়ে কিন্তু আউট হইতেছে, এটা কিন্তু পূর্ব সাইড। এই দিক দিয়ে বাতাস প্রবেশ করতেছে, পশ্চিম সাইডে দিয়ে বাতাস আউট হওয়ার জন্য, বাহির হওয়ার জন্য বাতাসটা একটা জ্বালানা শুধু দেখেন খোলা আছে। আর সবগুলি জ্বালানা যদি খোলা থাকে, তাহলে অতিরিক্ত বাতাস প্রবেশ করবে এবং অতিরিক্ত বাতাস আউট হবে। এতে করিয়া ডিম ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই বিধায় কিন্তু ওই পরিবেশে জ্বালানাগুলি রাখা আছে। আর যদি আজকে রোদ্রের দিন হইতো, গরমের দিন ঠিক আছে, যদি পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা থাকতো বা রৌদ্র থাকতো, তাহলে কিন্তু সবগুলি জ্বালানাই খুলে দেওয়া হইতো।
আর আজকে দিনের আবহাওয়াটা একটু ড্যাম, মানে একটু তাপমাত্রাটা কম, রৌদ্র নাই, বাতাস আসতেছে, হালকা আরাম বোধ করা যায়। ওই বিধায় পূর্ব সাইড দিয়া 2টা জানালা খোলা আছে, পশ্চিম সাইড দিয়া একটা জানালা খোলা আছে। অর্থাৎ 2টা জানালা দিয়া বাতাস প্রবেশ করতেছে, আউট হইতেছে, অর্থাৎ বাহির হইতেছে পশ্চিম সাইডে দিয়া একটা জানালা দিয়া। ওই বিষয়টাই আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছিলাম। তো বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।